কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। দিবসী কিচেনের নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হচ্ছে কাতলা মাছের প্রিয় একটা রেসিপি, কাতলা কালিয়া। আর এটা আমি খুব সহজেই বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর মাছটা দেখুন কত সুন্দর। আর এই মাছটা ওজন 3 কেজি। বন্ধুরা, কাতলা মাছের স্বাদ তো আলাদা, আর যদি বড় সাইজের কাতলা মাছ হয় তাহলে তো কথাই নেই। আর দেখুন কত বড় সাইজের কাতলা মাছ, আর মাছটা টাটকা একদম। আর কাতলা মাছের মাথা তো বড় হয়, কিন্তু এই মাছের মাথাটা ছোট, গাটা কিন্তু অনেক বড়। দেখুন কত চওড়া। বন্ধুরা, এখন মাছের আঁশ ছাড়িয়ে নেব। দেখুন কত বড় বড় আঁশ। পিঠের আঁশ খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন অপর পিঠের আঁশ ছাড়িয়ে নেব। প্রথমে লেজের অংশ কেটে নেব। প্রথমে লেজের পিস কেটে নেব। দেখুন কত বড় মাছের সাইজ। লেজের অংশের মাছ দেখতে খুব সুন্দর লাগে। এখন মাথা কেটে নিব। এখন মাছের পিস কেটে নেব। কাতলা মাছের এই পিস গুলো কিন্তু দারুণ লাগে দেখতে। দেখুন কত বড় মাছের পিস। দেখুন বন্ধুরা, কত বড় কাতলা মাছের পেটি। আর কাতলা মাছের পেটি খেতে কিন্তু দারুণ লাগে, আর এটা সবাই পছন্দ করে। আমাদের সব মাছ কাটা হয়ে গেছে, আর মাথা এখন রান্না করবো না, পরে অন্য কোনো রেসিপিতে আপনাদের দেখাবো। আর দেখুন কতগুলো মাছের পিস হয়েছে। মাছ তো কাটা হয়ে গেছে, এখন খুব ভালো করে ধুয়ে নিয়ে আসবো। ভালো করে ধুয়ে নিয়ে এসছি। এখন মাছ ম্যারিনেট করে নিব। দিয়েছি হলুদ, এখন দিচ্ছি সামান্য মরিচ, সাথে দিয়েছি আদা রসুন বাটা, দিয়েছি সামান্য কাঁচামরিচ বাটা, আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবশেষে দিচ্ছি সামান্য সাদা তেল। এবার মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেব।
ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন 5 মিনিট এভাবে রেখে দিব, যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে আর মাছ খেতে ভালো লাগে। চুলা ধরে নিয়েছি আর কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব সরিষার তেল। তেলে দিয়েছি সামান্য লবণ, আর লবণ দিলে মাছ ছিটকাবে না। আর সরিষার তেলে মাছ ভাজার সময় একটু ফেনা হয়ে যায়, যে কোনো ভাজার সময় ভাজা হয়ে গেলে ফেনাগুলো কমে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব, আর বেশি ভাজার প্রয়োজন নেই। খুব সুন্দর মাছ ভাজা হয়েছে, দেখুন একটুকু মাছ ভেঙে যায়নি। বাকিগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর মাছ বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই হবে। আমাদের সব মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ রান্না করে নেব। মাছ ভাজার তেলে মাছ রান্না করব, তাহলে ফ্লেভারটা ভালো আসে। এখন দিয়ে দিব গোটা মশলা, এখানে আছে তেজপাতা, শুকনো মরিচ, দারুচিনি আর সামান্য জিরে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আজকে রান্না পেঁয়াজ দুভাবে ব্যবহার করব। প্রথমে পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব সামান্য চিনি। আর এরপর যে চিনি দিলে চিনি ক্যারামেল হয়ে সুন্দর একটা কালার আসে। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। আজকে দুভাবে পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজ বাটা দিয়ে তো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আদা, রসুন আর কাঁচামরিচ বাটা। এখন সবকিছু আবারও ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিব টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন, পাকা টমেটো তাই কুচি করে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে 4-5 মিনিট রান্না করে নিব, যাতে টমেটো খুব ভালোভাবে গলে যায়। এখন দিয়ে দিব জিরা ধনে বাটা। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন আস্তে আস্তে টমেটো কিন্তু খুব সুন্দর গলে গেছে, আর মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। আটা মশলা দিয়ে তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব গুঁড়ো মশলা। প্রথমে দিয়েছি হলুদ গুঁড়ো, সাথে দিয়েছি ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়ো। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব ফেটে রাখা টক দই। আর টক দই দেওয়ার সময় চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, তাহলে টক দই আর ফেটে যাওয়ার
সম্ভাবনা থাকবে না। এখন ভালোভাবে মিশিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে দিব। মাছের ঝোল ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিব মাছ ভাজার তেল, আর এই তেলটা কিন্তু ফেলা যাবে না, আর এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মাছটা দিয়ে দিয়েছি, এখন এভাবে 5 মিনিট ফুটিয়ে নেব। আমাদের মাছ রান্না কিন্তু হয়ে গেছে, দেখুন ঝোল একদম কমে গেছে। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এখন নামিয়ে নিব। বন্ধুরা, এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হবে। এখন তরকারি বেড়ে নিচ্ছি। বন্ধুরা, সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলো। প্রথমে দিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে কাঁকড়া ভর্তা করেছি। মাছটা খুব স্বাদ হয়েছে, কাতলা মাছের ঝোল স্বাদ, মজা মাছ। কাতলা মাছটা আমার খুব পছন্দ, কাতলা মাছের কালিয়া। দেখেন মাছটা বন্ধুরা কত সুস্বাদু, একটু তুলে বলিব। খুব স্বাদ। কেমন লাগতো রে ভাই? সেই স্বাদ। বন্ধুরা, আজকে কাতলা মাছের কালিয়া রেসিপি আমি খুব সহজে করে দেখিয়েছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। বাই বাই।